জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বিজয়ী হওয়ার পর প্রথম বিদেশ সফরে রাশিয়ার মতো পরাশক্তিকে বেছে নিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিশ্ব রাজনীতির এই উত্তাল সময়ে রাশিয়ার রাজধানী মস্কোতে বৈঠকটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের মোড় আনতে যাচ্ছে বলছেন বিশ্লেষকরা। 3 দিনের সফরে রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 55 বছর পূর্তি উপলক্ষে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বহুপাক্ষিক কূটনৈতিক ইস্যুগুলো গুরুত্ব পাবে এই বৈঠকে। ডক্টর খলিলুর রহমান ও সের্গেই ল্যাভরভের বৈঠকে জাতিসংঘের কার্যকারিতা বৃদ্ধি এবং বৈশ্বিক সংকট মোকাবেলায় সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। একই সাথে দুই দেশের মধ্যে বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি ও জ্বালানি খাতের সহযোগিতার সম্প্রসারণের পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতিও আলোচনায় উঠে আসে। রাশিয়া ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, প্রতিরক্ষা, জ্বালানি, খাদ্য ও কৃষি সহ আরও অনেক ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। আমরা এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করছি। এদিকে বৈঠকে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন ডক্টর খলিলুর রহমান। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।